পবিত্র রহমতের নবীকে আল্লাহ পাঠাইয়া গোটা দুনিয়াকে তাক লাগাই দিছেন। নবীজি দীর্ঘ 40 বছর পর্যন্ত কোনোদিন কাউকে দাওয়াত দেন নাই, নামাজ পড়ো, রোজা রাখো, তেলাওয়াত করো, কালেমা পড়ো। কত বছর দাওয়াত দেন নাই? 40 বছর পরে যখন আল্লাহ পাক কোরআন দিলেন, এবার নবী দাওয়াত শুরু করলেন। এই দাওয়াত 40-এর পরে যে দাওয়াত শুরু করলেন, নবীজির 40-এর পরে কত বছর আর ছিল? 23 বছরে। মক্কায় কত? 13, মদিনায় 10 বছর। এই মাত্র 40 বছরের পরে মক্কার 13 বছরের মেহনতে সেই লম্পট চরিত্রহীন মানুষগুলো কত দামি হয়ে গেল। তো রহমতের নবী বললেন সব উম্মত জান্নাতে যাবে, যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না তারা কারা? নবী জবাব দিলেন, আপনাদের বলার দরকার নাই অমুকে নবী মানে অমুকে মানে না। নবী বলে গেছেন কে মানে কে মানে না। কি বলছেন নবী খেয়াল করিয়েন। সাহাবায়ে কেরামের প্রশ্ন, হে পয়গম্বর, আপনাকে মানে না অস্বীকার করে তারা কারা? নবীজি জবাবটা ডাইরেক্ট দেওয়ার আগে মাঝখানে আবার একটা মোহাব্বতের আওয়াজ দিয়ে দিলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। সাহাবায়ে কেরামের প্রশ্ন, নবী আপনাকে মানে না তারা কারা? রহমতের নবী জবাব না দিয়া একটু মাঝখানে মোহাব্বতের আওয়াজ দিলেন, যারা আমি মুহাম্মদের অনুসরণ করবেন তারা জান্নাতে যাবে। এরপরে জবাব দিছেন, কারা আমারে মানে না? নবীজি বললেন, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে যাবে। তাহলে বোঝা গেল যারা নবীর অনুসরণ করে তারা নবী মানে, তারা নবী। আমাকে আপনাদের থেকে একটু বলেন জ্ঞান খাটাইয়া, আবার বলছি, নবীকে প্রশ্ন করলেন, নবী আপনাকে মানে না কারা, তারা কারা? নবী বললেন, আমার অনুসরণ যে করবে সে জান্নাতে যাবে। তাহলে বোঝা গেল সে নবী মানে। তো নবীর অনুসরণ করলে সে জান্নাতে যাবে। বলেন এর বিপরীত কথা কি দাঁড়ায়? খেয়াল করেন নাই? নবী বলছেন যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে যাবে। বলেন বিপরীত কথা কি দাঁড়ায়? যারা নবীর অনুসরণ করে না তারা জান্নাতে। কিন্তু আশ্চর্য বিষয় হলো নবী এ কথা বলেন নাই। খুব খেয়াল করেন, যারা নবীর অনুসরণ করে না তারা জান্নাতে যাবে না, কথাটা নবী বলেন নাই। তো নবী কি বলছেন? শেষে বলে, নবী বলেন যারা আমার বিরোধিতা করবে তারা জাহান্নামে যাবে। এখান থেকে আমরা কি বুঝি? এখান থেকে একটা সবক নিয়ে যাবেন, নবীজির অনুসরণের পথে যারা নাই তারা দুই দল। তারা কয় দল? এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী, এক দল দরদি আর এক দল বিরোধী। ভালো করে বুঝেন, এক দল বিরোধী আর এক দল দরদি। ধরে নেন, আমি বুঝাবার স্বার্থে বলি, ডান দিক থেকে একটা যুবকের জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীজির আদর্শে দাড়ি রাখো না কেন, নামাজ পড়ো না কেন? যুবক বলে, হাফিজ ভাই, নবীজির আদর্শে দাড়ি রাখা দরকার, নামাজ পড়া দরকার, চেষ্টা করি, পারি না, দোয়া কইরেন। কি বুঝলেন? বিরোধী না দরদি? বিদ্রোহী না আগ্রহী? হ্যাঁ। বাম দিক থেকে একটা যুবকের জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীজির আদর্শে কেন নামাজ পড়ো না, দাড়ি রাখো না? আমার কথাটা শেষ না হতেই আমাকে জবাব দিল, দাড়ি না রাখলে অসুবিধা কি, নামাজ না পড়লে অসুবিধা কি? কি বুঝলেন যুবকেরা? বিরোধী না দরদি? দরদি। বিদ্রোহী না আগ্রহী? ভালো করে মনে রাখবা, নবীর আদর্শ মানা না মানার ক্ষেত্রে বিদ্রোহীরা এক নাম বেঈমান।
আসেন এবার আয়াত নিয়ে কিছু কথা বলি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে দুনিয়ায় পাঠাই নাই। কথা শেষ? হ্যাঁ, কিন্তু আমি আপনাকে পাঠিয়েছি জগৎ সমূহের জন্য রহমত করে। ডাইরেক্ট বললেই তো হইতো, হে নবী আমি আপনাকে রহমত করে পাঠাইছি। প্রথমে নীতিবাচক আওয়াজ দিলেন কেন? নবী আপনাকে পাঠাই নাই। এরপরে বললেন, হে রাসূল পাঠাইছি রহমত হিসেবে। নাই কেন বললেন? দুনিয়ার সব মানুষের ব্রেনকে ওয়াশ করে দিলাম। এই দুনিয়ার মানুষ, আমার রহমতের নবী আমি যে দুনিয়ায় পাঠাইছি পুরাটাই রহমত করে পাঠাইছি। রহমত ছাড়া তার মধ্যে আর কিছুই নাই। রহমতের বিকল্প রসুলের মধ্যে কিছু নাই। নবী দুনিয়াতে আসা মাত্র রহমতের বাতাস শুরু হয়ে গেছে। এরে নবীরা আশেক। এখানে আবার অনেকে তরজমা করেন উভয় জগতের জন্য নবীজি রহমত। আমি তরজমা করেছি জগৎ সমূহের জন্য রহমত। উভয় জগৎ বললে বোঝা যায় দুনিয়ার জগৎ, পরকাল জগৎ। আসলে তো জগৎ দুইটা না, জগৎ অনেক। বলে কেমন? রূহের একটা জগৎ আলাদা, মায়ের একটা জগৎ গর্ভের আলাদা, দুনিয়ার একটা জগৎ আলাদা, আলমে বরজাখ কবর জগৎ আলাদা, হাসরের মাঠের একটা জগৎ আলাদা, জান্নাত ও জাহান্নামের একটা জগৎ আলাদা। তাহলে উভয় জগৎ না জগৎ সমূহ? এজন্য আমি তরজমা করলাম। আল্লাহ বলেন, হে রাসূল আমি আপনাকে পাঠাই নাই, তবে জগৎ সমূহের রহমত করে পাঠাইছি। এবার বুঝার ব্যাপার, কেমন রহমত? বলে রূহের জগতের জন্য নবী আলাদা রহমত, মায়ের গর্ভের জগতের জন্য নবী আলাদা রহমত, দুনিয়ার জমিনের জন্য নবী আলাদা রহমত, কবর জগতের জন্য রহমতের নবী আলাদা রহমত, হাসরের ময়দানের জন্য নবী আলাদা রহমত, জান্নাতের জগৎ আর জাহান্নামের জগতের জন্য নবী আলাদা রহমত। আমি সব রহমতের কথা বলতে পারবো না, সময় নাই। আমি শুধু দুনিয়ার জগতের জন্য কেমন রহমত এই বিষয়ে অল্প টাইম কথা বলবো। নবী রূহের জগতের জন্য কেমন রহমত বলার সময় নাই। মায়ের গর্ভের জগতের জন্য নবী কেমন রহমত বলার সুযোগ হবে না। কবর জগতের জন্য নবী কেমন রহমত বলার সময় নাই। হাসর জগতের জন্য নবী কেমন রহমত বলার সময় নাই। জান্নাতের জগতের জন্য কেমন রহমত বলার সময় নাই। জাহান্নামের জন্য নবী রহমত। কয় নবী জান্নাতের জন্য রহমত মানা যায়, জাহান্নামের জন্য রহমত এটা কেমন? এটার জন্য আলোচনা আলাদা, বলবো না আজ। আমি শুধু দুনিয়ার জগতের জন্য কেমন রহমত নবী কিছু আলোচনা করি। রহমতের নবী আমার দুনিয়ার জগতে আল্লাহ যখন পাঠাবেন, রহমত করে পাঠাবেন কেমন জায়গায়? নবীর মতো রহমতের আর কেউ নাই। রহমতের নবীর ব্যবহার মক্কার চূড়ান্ত খারাপ। মানুষগুলো মাথা নত করে দেয়, কারণ এমন একজন রহমতের নবী আমার, যেই রহমতের নবী তার 63 বছর হায়াতে কোনো একদিন একটা মিথ্যা কথা বলেন নাই। তোমগো নেতারা কয়নি? কয় মানে ঘরের মধ্যে থাইকা মোবাইলে আমি জমি নেই নাই। তো একদিন একজনের ধৈর্য লাইছে, এই তুমি না ঘরে ছিলা, কহ তো জমিনে নাই, মিশা কথা কইলা কেন? সত্যই কইছে আমি জমিনে ছিলাম না, খাটের উপরে বয়েছিলাম। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में
बंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया का तलबगार ना हो बाजार से गुजर हो खरीदार ना हो ये दुनिया एक मिसले कागज फूल है ये दुनिया एक मिसले कागज फूल है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी कुन बंदगी बंदगी बे जिंदगी शर्मिंदगी रहमतेर नबी आमार কেমন যে নবী জীবনে একটা মিথ্যা কথা বলেননি কেমন মায়ার নবী আমার জীবনে নবী কাউকে একটা গালি দেন নাই কেমন আশ্চর্য নবীর আদর্শ নবী গালি দেন নাই তো এতটুকু না হাজারো দুশমনেরা আমার নবীর সামনে দাঁড়ায়া গালি দেয় রহমতের নবী একটা গালির জবাবও কখনো দেন নাই আরো আশ্চর্য কি রহমতের নবী কোনদিন দুটো চোখ মোবারক গরম করে কারো দিকে তাকান নাই নবীজি কোনদিন চোখ গরম করে কারো দিকে তাকান নাই মায়ার নবী একদিন বলেন ও সাহাবায়ে কেরাম কখন কার ডাক আসবে বলা যায় না আমার কাছে যদি কারো কোনো পাওনা জিনিস থাকে নিয়ে নাও আল্লাহর আদালতে যেন কোনো ঋণই থাকতে না হয় কারো ঋণের বোঝা নিয়ে দাঁড়াতে চাই না সাহাবায়ে কেরাম ভাবতেছে কিছু পাইলেও কি রহমতের নবীকে বলবো ওটা তো আর পাওয়ার চিন্তাই করব না কিন্তু একজন দাঁড়ায় গেলেন দাঁড়ায় বলেন ইয়া রাসূলুল্লাহ আমার একটা পাওনা আছে আপনার কাছে কি পাওনা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি একদিন আমার শরীরের মধ্যে একটা চর মেরেছিলেন হাত দিয়া হালকা ভাবে এমনি তাই বলে হ্যাঁ আসো তুমিও এই প্রতিশোধ নিয়ে নাও সাহাবায়ে কেরাম তো গরম হয়ে গেছে এত বড় দুঃসাহস রহমতের নবী মোহাব্বতে একটু হাত লাগাইছে এইটার আবার প্রতিশোধ কি নবীজি বুঝতে পেরে বলেন সাহাবায়ে কেরাম চুপ হয়ে যান এই আল্লাহর বান্দাকে আসতে আমার কাছে আসার রাস্তা দেন সামনে এসেই কয় ইয়া রাসূলুল্লাহ আপনি আমার গালের মধ্যে যখন একটু হাত লাগাইছেন তখন আমার শরীরে কোনো জামা ছিল না নবী কয় তাহলে তো আমার জামাটাও খুলতে হবে কেমন মায়ার নবী আমার নবী কয় আসো নবী জামাটা খুলতে গিয়া পেছন দিক থেকে যখন উঠাইতে শুরু করলেন নবীজির পিঠ মোবারক খালি হওয়া শুরু হলো নবী জামা খুলবেন এমন টাইমে ওই সাহাবী একটা দৌড় দিয়া পেছনে গেছে রহমতের নবীর গর্দানের নিচে মোহরে নবুয়ত লাগানো ওই সাহাবী দৌড়াইয়া গিয়া মোহরে নবুয়তে চুমা খাইয়া নবীর কদমে বলে নবী মাফ করে দেন বেয়াদবি করে ফেলেছি মায়ার নবী কয় সাহাবী
আমার মোহরে নবুয়তে চুমা দিলি না জানো জান্নাত ওয়াজিব করে ফেলেছো। নবীদের রসুলের আদর্শ নিয়ে গবেষণা করেছে। রহমতের নবী সাদা ব্যবহার করতেন, পছন্দ করতেন। কেন? এই জন্য নবী যা করছেন, আমি যেটা করি না করি, কিন্তু কোনোটাকে হিংসা করা। রসুলের আদর্শ কি? দিনের বেলা দাওয়াত দেয়, রাতের বেলা যায় নামাজে কাঁদে, আল্লাহ আমার মক্কার মানুষগুলোরে হেদায়াত দাও। যেখানে জিব্রাইল নিজে আইসা আল্লাহর অর্ডারে কয় নবী। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যে আম্মাজান আয়েশার সাথে 6 বছরে নবীজির বিবাহ, 9 বছরে আম্মাজান নবীর ঘরে আসলেন। 18 বছর যখন আম্মাজানের বয়স, তখন নবী চলে গেলেন। হিসাবটা বুঝে থাকলে বলেন, আম্মাজান নবীর ঘর করলেন কত বছর? বলেন না কেন? আমগো দেশে তো 18 বছরের বোনদের বিয়েই হয় না। এর মধ্যে আর এক দলে আগুন লাগায় কয় বাল্য বিবাহ বন্ধ কর। তার মানে আকাম চালাবি, কোনো লাইসেন্স লাগবে না, বিবাহ চলবে না, আকাম চলবে। আল্লাহ হেদায়াত দান করুন। আম্মা জান আয়েশা বলেন, 6 বছর বয়সে রসুলের সাথে আমার বিয়া হয়ে গেল। 9 বছর বয়সে আমি রহমতের নবীর ঘরে গেলাম। 18 বছর বয়স, তখন আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন। আমি 9 বছরের নবীজির দোয়া পাইয়া কি হইছি জানো? আমি 18 বছরের আয়েশা, 9 বছরের ঘর কইরা আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। কয় হাজার? আপনারা কয়টা পারেন? আপনাকে ঘরের মহিলারা কয়টা পারে? হাদিস না পারলে আহলে হাদিস হইলেন কেমনে? আল্লাহ হেদায়াত দান করুন। আম্মা জান আয়েশা একদিন নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, মাঝে মাঝে দেখি আপনি আমার হুজরায় বৈশা বৈশা কান্না করেন। নবী, কারণটা কি? কোন কষ্ট আপনারে বেশি বেশি কাঁদায়? আপনি তো কষ্ট করেছেন। মায়ার নবী চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কয়, রে আয়েশা, আমাকে 3 কষ্ট বারবার কাঁদায়। এক কষ্ট আমার খাদিজার কথা মনে পড়লে কান্না করি, আর এক কষ্ট কিয়ামতের ময়দানে আমার উম্মতের কষ্টের কথা মনে পড়লে কান্না করি, আর এক কষ্ট আমারে বারবার কাঁদায়, তায়েফের ময়দানের কালেমার দাওয়াত। আমি যখন তায়েফের ময়দানে গেলাম, ওই তায়েফের জমিন কতটাই যে কঠিন হালাত। আমি যখন গেছি, কাফেরেরা ওদের ছোট ছোট বাচ্চাদের আমার পিছনে লাগাই দিছে পাথর মারার জন্য। ছোট ছোট বাচ্চাগুলো এমন ভাবে পাথর মারে, মনে হয় যেন বৃষ্টির ফোঁটার মতো পাথরগুলো আমার শরীরে পড়ে। রক্ত পড়ে পড়ে আমার জুতা আটকে গেল। আমি কান্না করি, আর আমারে পাথর মেরে তাড়ায়। আবার আর একদল বাচ্চারা আমার পাশে আইসা হাসি দেয় আর গালি দেয়। আমার চোখের পানি ধরে রাখতে পারি না। আল্লাহ কয়, জিবরাইল যাও, তায়েফের মানুষগুলোরে ধ্বংস করে দাও। জিবরাইল আসার পর আমি বললাম, ভাই জিবরাইল, না, ওদের মারবা না, কারণ ওরা আমাকে চিনে না। ওরা যদি চিনতো যে আমি বড় ইয়াতীম, দুনিয়াতে আসি একবার আব্বা বলে ডাক দিতে পারি নাই, বাবার চেহারাটাও দেখতে পারি নাই। 6 বছরে মা হারা বড় আশা হয়, আমি মায়ের আদরও পাই নাই। 8 বছরে দাদা আব্দুল মুত্তালিবের হারাইছি। ওরা যদি আমাকে জানতো, চিনতো, আর আমার গায়ে ওরা পাথর মারতো না। একবারও জিব্রাইল ওদের মারিও না, আল্লাহ ওদের উপরে রহম করো। আরে একদিন ওরা বুঝবে তো, দিনের পথে চলে আসবে। কেমন মায়ার নবী আমার! ও আল্লাহর বান্দারা, আমরা তো খালি ধাক্কা দিতে পারি, তুমি খারাপ, তুমি খারাপ, তুমি খারাপ।